শুনছি তুমি বাবা পারের নাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া আল্লাহ 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 আমার অচল গরি টেনে লইয়া ভাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এই নদী রাগে বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অচল গরি টেনে দিও ভাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর বসে রাখুন যার দিলে তাহার গরিগুন মনের বেদন কেমনে তাকি শুইয়া আল্লাহ 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 আমার অন্তরে দুরন্ত জানা দেখাইলাম না খুইলার তালা অন্তরে দুরন্ত জানা দেখাইলাম না খুইলার তালা জুড়াও এসে প্রেমের পরশ পাইয়া সৈয়দ মানসাও তুমি আমার হইয়া গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অবসর করি টেনে নিয়া ভাইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো ভূমিকা না সরাসরি ইনশাআল্লাহ আলোচনা চলে যাচ্ছি আমাদের মুসলমানদের পিতা বলেন ইহুদি খ্রিস্টান দের পিতা বলেন এক কথায় আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বলতে কি বলেন ভাইজান জি জি আমাদের আদি পিতার নাম কি আদম আলাইহিস সালাম সবাই বলেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ছিলেন কোথায় জান্নাতে জান্নাতে ছিলেন আলোচনা করতে করতে ইনশাআল্লাহ আসল ময়দান পর্যন্ত আলোচনা করব আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আমিন বলেন আমিন মাশাআল্লাহ আদম নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন পৃথিবীর জমিনে যখন আগমন করলো শ্রীলঙ্কার জমিনে আগমন করেছেন কোথায় শ্রীলঙ্কা সকলে বলেন শ্রীলঙ্কা এটা পৃথিবীতে নাকি আসমানে পৃথিবীতে পৃথিবীতে না ভাই আদম নবী
শ্রীলঙ্কার জমিনে আগমন করেছেন। আদম নবী রাতের বেলা যখন অন্ধকার হলো পৃথিবীতে এসে দেখে তিনি অন্ধকার। এখন ওয়াজটা হচ্ছে দিনে নাকি রাত্রে? রাত্রে। এখন নাকি হচ্ছে কি রাত্রে। সবাই একটু সামনে দিকে আগে আসুন। মাশাআল্লাহ, অনেক মানুষ আসতেছে। মাশাআল্লাহ, আমার দোস্ত চলে আসছে। মাশাআল্লাহ, সকলে চলে আসুন। মাশাআল্লাহ। আদম নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন রাতের বেলা। ও আমার নয়নপুরের বাইরে বাবারা, আমার কসবার বাইরা, যারা বাগড়া থেকে এসেছেন, নাগাইশ থেকে এসেছেন, দেবুস থেকে এসেছেন, আমার কুমিল্লার বাইরে বাবারা, আমাদের বাবা আদম রাসূলুল্লাহ নবী পৃথিবীতে আসার পরে তিনি রাতের বেলা অন্ধকার দেখে তিনি বিচলিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বিচলিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি রে, কোথায় আসলাম? জান্নাতে ছিল লাইট ফোকাস আলো, আর দুনিয়ার মধ্যে এসে অন্ধকার। আমার বাইরে বাবারা গভীর মনোযোগ। আদম নবী পৃথিবীতে আসার পরে তিনি রাতের বেলা যখন দেখলেন তিনি অবাক হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। কোথায় আসলাম, কোথায় আসলাম? আমার বাইরে বাবারা তিনি রাতের বেলা দেখে তিনি একটু বিচলিত হওয়ার পরে, আমার বাইরে বাবারা আমরা যখন রাত্র আসে আমরা অনেক সময় ভয় পাই, ঠিক কিনা বলেন? আরে মনে হয় এই রাতটা আমি কেমন সৈনার কাদের জন্য শেষ রাত। আপনারা মনে করেন আপনাদের জন্য শেষ রাত, আমার ভাইরা, আমার দুলাল ভাই মনে করে শেষ রাত, আমার মাওলানা গিয়াসউদ্দিন সালিম মনে করে রাতটা আমার জন্য শেষ রাত, আমার মাওলানা আবেদ কারি রাকিবুল হাসান দুলালপুরি মনে করে শেষ রাত। সেই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমাই তখন একটা দোয়া পড়ি, কিনা বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, মরণের বেশে তোমার নাম নিয়ে ঘুমাইলাম, আল্লাহ তোমার নাম নিয়ে মরণের মতো ঘুমাইলাম, আবার তোমার নাম নিয়ে উঠবো। সেই জন্য আমার ভাইরা বাবারা রাতটা যখন আসে তোর তোর লাগে, মরণটার সময় রাতটা হলো, ঘুমটা হলো মরণের মতো। ঘুমটা মরণের মতো, ঘুমটা মরণের মতো। আপনার দেহটা পড়ে থাকে, আপনি ঘুমের করে সৌদি আরবে চলে যান, অনেক দূরে চলে যান, অনেক কিছু করেন ঘুমের মধ্যে, ঠিক কিনা বলেন? ডর ডর লাগে। সেই জন্য কোন আশেকে বলেন, ও আল্লাহ রাই কইলে ডরাই, রাত পোয়াইলে ডর বৈশ করি বইলা নাই। ও আল্লাহ রাই কইলে ডরাই, রাত পোয়াইলে ডর বৈশ করি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায়। ও আল্লাহ রাই কইলে ডরাই, রাত ঘুমাইলে ডর বৈশ করি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, কি ভাই আছে সাধ, যখন তখন হইরা চাইতে জীবের জীবন মাত্র। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, কি ভাই আছে সাধ, যখন তখন হইরা চাইতে জীবের জীবন মাত্র। সব ক্ষমতার মালিক আল্লাহ, আপনি মালিক সায় আল্লাহ। সব ক্ষমতার মালিক আপনি, আপনি মালিক সায়। ওই আল্লাহ রাই কইলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ করি বইলা নাই। ও আমার নয়নপুরের বাবারা, ঘুমের মনোযোগ। আদম নবী রাতের বেলা যখন আসলেন তিনি অবাক হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। আবার যখন সুবে সাদেকের সময় সূর্যটা পূর্ব দিক থেকে যখন উদিত হচ্ছে, এমন সময় আদম নবী সকালের সূর্যের আলোতে যখন লাইটটা ফোকাস হলো, দিনটা ফোকাস হয়ে গেল, অন্ধকার চলে গেল। আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 4 রাকাত নামাজ দিয়েছেন, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, ঠিক না?
কত রাকাত ফজর নামাজ? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ দিলেন, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমার ভাইরা বাবারা, সেই জন্য 2 রাকাত ফরজ নামাজ ফরজ করে দিলেন। এজন্য আমার ভাইরা, কোন আশিকে রাসূল বলেন, কোন পাগলে বলেন, ফজরের নামাজ যে বানাহি পড়িবে, বাবা আদম দেজার হইয়া যাইবে। বল ফজরের নামাজ যে বানাহি পড়িবে, বাবা আদম দেজার হইয়া। আমার ভাইয়ের বাবারা, আদম নবী এসেছেন পৃথিবীর জমিনে, আমরা সেই আদমের সন্তান। আদম নবী জান্নাতে ছিলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন। সূরা ইনফিতার, সূরা ইনফিতারের 13 নম্বর আর 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সামঞ্জস্য হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎকর্মশীলদের জন্য, যারা সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি আল্লাহ বলে, যারা সৎকর্ম করবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। আর যারা অসৎকর্ম করবে, খারাপ কাজ করবে, ঘৃণিত কাজ করবে, খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি চাই? জান্নাত। আমরা কি চাই? জান্নাত। জান্নাত চাই। জান্নাত আমাদের বাড়ি। জান্নাতকে আমাদের বাবা আদম মুসলিমুল্লাহ দেখেছেন। ও মুসলমান, তোমাকে আমাকে জান্নাতি হতে হবে। সেজন্য নবীজি হাদিসে পাকে বলেছেন, ফজরের নামাজের পরে 8 বার বলো, মাগরিবের পরে 8 বার বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ, আমি চাই আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন বলুন। আমিন। আদম নবী এসেছেন, এতে আমরা খুশি নাকি বেজা? আরে বাবা, যদি আদম নবী না আসতো, আমি কামাল হোসেন আসতাম না, আপনি আসতেন না, এই আমার বাজান আব্দুল কাদের ফকির আসতো না, ইসমাইল হুজুর আসতো না, কেউ আসতো না। সব কিছুর মালিক কে? আল্লাহ। বানিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি বলি আল্লাহ, ও আল্লাহ, আদম নবীকে কেন বানাইলাম, ইনসান কেন বানাইলাম, জিন কেন বানাইলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দা, আমার কুরআনুল কারীমে একটু বলে দেখ না। আল্লাহ কি করব? আল্লাহ বলে, সূরা জারিয়া বলে দেন। সূরা জারিয়াতের মধ্যে আমি আল্লাহ 56 নম্বর আয়াতে কি বলেছি, 56 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ কি বলেছি? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ জিন আর ইনসান বানাইছি। জিন আর ইনসান কি বানাই নাই? ইল্লা বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত করতে চাই কিনা? আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর গোলামি যারা করবে, তাদের জন্য কি রয়েছে? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আদম নবী
আসার পরে ওনার কাছে জঙ্গলের পশু পাখিরা দেখার জন্য আসছে। আস্তে আস্তে কারা আসছে? জঙ্গলের পশু পাখিরা। তারপরে হরিণের দল আসছেন। কারা? হরিণের দল আসছেন আদম মুরগি দেখার জন্য। বলুন আলেমদের চেহারা দিকে তাকাইলে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ মাফ। আলেমদের চেহারা দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। মা বাবার চেহারা দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। ওযু করলে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন। গুনাহ কয় কিসিম? গুনাহ কয় প্রকার? গুনাহ দুই কিসিম, দুই প্রকার। একটা হলো গুনাহে কবিরা, আরেকটা হলো গুনাহে সগীরা। যারা মা বাবার চেহারা দিকে তাকায় সগীরা গুনাহ ঝরে যায়। যারা আলেম ওলামাদের চেহারা দিকে তাকায় সগীরা গুনাহ ঝরে যায়। আর যারা মহব্বতে ওযু করে নামাজ পড়ার জন্য, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, খানায়ে কাবা শরীফ তাওয়াফ করার জন্য যারা ওযু করে, কবর জিয়ারতের জন্য যারা ওযু করে, যখন ওযু করে বান্দা তাদের আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সগীরা গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এখন যদি বলেন হুজুর মা বাবার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, হুজুর ওযু করলে সগীরা গুনাহ মাফ। আমরা জানতে চাই নয়ন প্রবাসীরা, কোন প্রবাসীরা আপনি মুফতি কামাল হোসেন আলকাদের কাছে জানতে চাই সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায় কবিরা গুনাহটা বড় গুনাহটা কিভাবে মাফ হবে? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু তোমরা তওবা করো ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো, তওবাতান নাসুহা, তওবাতান নাসুহা, আজিজি হয়ে বিনিময় হয়ে বলো আল্লাহ জীবনে গুনাহ করেছি, জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহ শরাব পান করেছি, জুয়া খেলেছি, আল্লাহ মিথ্যা বলেছি, আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মালিক সরি, আল্লাহ আই এম রিয়েলি সরি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেন হে বান্দা যখন আমি মালিকের কাছে ক্ষমা চাইলি যে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমিন বলুন আমিন। সুবহানাল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহু এখন শীতের সিজন, কিসের সিজন? রাত্র গভীর নিশীথে আপনার ছেলে যখন ঘুমায় গেল, বিবি যখন ঘুমায় গেল, আপনার মা বাবা যখন ঘুমায় গেল, প্রচন্ড ঠান্ডার মধ্যে তাহাজ্জুদের সময় যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, বলবেন আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোর্ট কাছারি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার দরজা বন্ধ, সব কিছুর দরজা বন্ধ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য রহমতের দরজা খুলে রেখেছি, তোমার নাম বিশাল দরজা খুলে রেখেছি। বান্দা যদি তুই আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আকাশ
পরিমাণ যদি গুনাহ করেছো, সমুদ্রের পানির সমান যদি গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা, তারপরেও রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আদম নবী এসেছেন, ওনার কাছে কারা এসেছেন? জঙ্গলে হরিণের দল। কারা? জঙ্গলে হরিণের দল এসেছেন। এসে আদম নবীর চেহারার দিকে তাকাইলেন, বরকতময় চেহারার দিকে তাকাইলেন, আর আদম নবী হরিণের পিঠের মধ্যে মালিশ করে দিলেন। হরিণের পিঠের মধ্যে যখন মালিশ করে দিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না, নবীর মুজিজা বোঝা যায় না। আদম নবীর হাতে মুবারকের স্পর্শের কারণে, হাত মুবারকের বরকতের কারণে ওই হরিণের নাভির মধ্যে কুস্তুরীর সুঘ্রাণের জন্ম নিল। আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, কি জন্ম নিল? কুস্তুরী মানে সুঘ্রাণ। আপনার নাম শুনছেন কিনা? নাম শুনছেন? আদম নবী হাত বোলাই দিলেন, ওই হরিণের পিঠের মধ্যে যখন হাত বোলাইলেন, তখন হরিণের নাভির মধ্যে কুস্তুরী জন্ম নিল। আমার ভাইয়েরা, হরিণী পাগল হয়ে আনন্দিত হয়ে মনটা ভালো করে চলে গেলেন কোথায়? জঙ্গলের মধ্যে। এবার হরিণের দল যেদিকে যায় সেদিকে শুধু খুশবু ছড়ায়। অপরদিকে যে হরিণের দলগুলো এখনো কুস্তুরী জন্ম হয় নাই, অন্য হরিণের দল পাগল হইয়া বলে, ও হরিণের দল, তোরা কোথায় গিয়েছিলি? তোদের নামের মধ্যে কুস্তুরীর জন্ম হলো কিভাবে? তোরা যেদিকে যাস সেদিকে খুশবু আর খুশবু বের হয়। হাকিকত কি, কারণ কি, রহস্য কি, বেদ কি, আমাদেরকে খুলে বলো। সুবহানাল্লাহ। এবার হরিণের দল বলে, ও হরিণের দল, তোমরা শোনো, জান্নাত থেকে আদম নবী আল্লাহর পয়গম্বর এসেছেন, আমরা ওনার কাছে গিয়েছি, ওনার চেহারা মুবারক দর্শন করলাম। আদম নবী বরকতময় হাতে আমাদের পিঠ যখন মালিশ করে দিলেন, আদম নবীর বরকতময় হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাভির মধ্যে কুস্তুরী জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এবার দ্বিতীয় হরিণের দল আদম নবীকে দেখার জন্য নয়, আদম নবীকে দেখার জন্য নয় ভাই, কুস্তুরী আনার জন্য লোভে পড়ে তারা চলে গেলেন আদম নবীর কাছে। কার কাছে? কেন গেলেন? কুস্তুরী আনতো, কুস্তুরীর লোভে গেলেন আদম নবীর কাছে। এবার দ্বিতীয় হরিণের দল পাগল হয়ে আদম নবীর কাছে গেলেন কুস্তুরী আনার জন্য। এবার হরিণের দল বলে, আদম নবী আমাদের পিঠের মধ্যে হাত বোলায় দেন, আমাদের পিঠে হাত বোলায় দেন। আদম নবী বুঝতে পারলেন তারা আমি আদম নবীকে দেখার জন্য নয়, তারা কুস্তুরীর জন্য এসেছে। আদম নবী ব্যাপারটা বুঝলেন, তাদের পিঠে হাত বোলানোর পরে আর কুস্তুরীর জন্ম হলো না, কারণ তাদের লোভ ছিল কুস্তুরী। ঠিক না বলে? আর কেউ বুঝতে পারে না রে মুর্শিদের খেলা, ওই আমার ভুলি আল্লাহর খেলা। আরে জোর করিয়াম বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার গাউসে পাকের খেলা। আরে ৩৬ বছর কালে কারো জ্ঞান আছে ফুটে না, আবার ৬ মাসের কালে আবার পাইতে শুনো আমার দয়া, পাইতে শুনো আমার। আরে যারে চাতারে দিয়া সাজাই তাহিদের মেলা, আরে যারে চাতারে দিয়া সাজাই সলমান নাচা বুটারি প্রেমের খেলা, কেউ বুঝতে পারে না রে ওই আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ও আমার ভাইরা বাবারা, আদম নবীর কাছে যখন গেলেন দ্বিতীয় হরিণের দল কুস্তুরী পাইল না। আমার ওয়াজটা করার উদ্দেশ্য হইল আপনারা যারা মাহফিলে এসেছেন মহব্বতে, হায়রে আলেম ওলামারা আসলে একটু বয়ানটা শুনবো, বয়ান শুনবো, বাস্তবে আমল করবো, নাজাতের ফয়সালা যেন হয়। এটাকে বলা হয় নিয়াত। কি বলে? নিয়াত। কি বলে ভাই? নিয়াত। বুখারী শরীফের
প্রথম নম্বর হাদিস, নাম্বার 1 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, প্রথম নম্বর হাদিসটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল যদি আমরা নিয়ত করে আসি যে আব্দুল কাদের ফকির বাজার সবসময় মাহফিল করতেন, এটা আজকে বার্ষিক মাহফিল, প্রত্যেক মাসে তো আমরা মাহফিল করি, এটা হলো বার্ষিক মাহফিল। আজকে কি মাহফিল? এতে আমরা খুশি নাকি বেজার? একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জুড়ে দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল, কত মানুষ আইলো গেল রইল, কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি অন্ধকার করে হবে বসতি, অন্ধকার করে হবে বসতি, বন্ধু নাই রে বান্ধব নাই রে, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, আরে আপায় আমার সইছে যারো আল্লাহ কবরে, আপায় আমার সইছে যারো আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, আরে কান্দায় না কান্দায় আমার নবীকে, কান্দায় না কান্দায় আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবাহাসরে, আমার নবীরে আরে দু জাহানের বাদশাহ নবী, আরে দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইরা বাবারা, আদম নবীর কাছে গেছেন হরিণের দল কুস্তুরে আনার জন্য। আর কত হরিণের দল গেছিলেন কেন? আদম নবীকে দেখার জন্য। সেই জন্য আমার ভাইরা বাবারা সব সময় নিয়মটা কি রাখতে হবে? সই রাখতে হবে। এবার বলুন, আমার মরতে হবে কিনা? মরতে হবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা বাবারা, এসেছি একা যাবো একদম, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। আপনি আমি কোথায় ছিলাম? ছিলাম আদমে আরো
দুনিয়ার জগতে, তারপরে মায়ের গর্ভে এসেছি, তারপরে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আবার চলে যাব আলমে বারজুকে। আমার ভাইরা, আজকে যে মাহফিল আমার ভাই হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, উনি ওনার চাচা ভাইদেরকে নিয়ে যে মাহফিলটা সাজাইলেন পাক পাঞ্জাতন ও কবরবাসীদের স্মরণে, ওনার বাবা জান মরহুম আব্দুল কাদের ফকির রাহমাতুল্লাহি আলাইহি অনেক ভালো মানুষ ছিলেন। আমার বাজান পাশে শুয়ে রইলেন। একদিন তিনি সব সময় জিকির করতেন, তিনি শেষ রাতে তাহাজ্জুদ করতেন, জিকির করতেন। আজকে বাজান নাই, বাজান নাই। আমার ভাইয়েরা একদিন চলে যেতে হবে, আমি আপনি থাকবো না, থাকবেন কে বলুন? কে থাকবেন? কে? আল্লাহ। আমার ভাইরা থাকবেন আল্লাহ। আল্লাহকে ডাকতে হবে কিনা? আল্লাহকে ডাকতে হবে কিনা?